এদিকে কিছুক্ষণের মধ্যেই পুরো গ্রামকে সিল করে দেওয়া হবে পুরোপুরি। এই খবর পাওয়া মাত্রই সুরিয়া শহর থেকে ওষুধ নিয়ে গ্রামে ফিরে আসে। আর তখনই গ্রামটাকে মন্ত্রপাঠ করে চারদিক থেকে ঘিরে ফেলা হয়। সুরিয়া ওই গ্রামের মধ্যে আটকে পড়ে। কিন্তু সেদিন রাতেই ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। সুধা চুপি চুপি গ্রামের সীমা পার করে রেলওয়ে স্টেশনে নিজের প্রেমিকের সঙ্গে দেখা করতে চলে যায়। সে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ে করবে। এদিকে সুধার মনের মধ্যে প্রচণ্ড ভয় হচ্ছিল, কারণ সে গ্রামের নিয়ম ভঙ্গ করে এসেছে। দেখা যায় সুধার প্রেমিক যখন সুধাকে কিছু বোঝানোর চেষ্টা করছিল, হঠাৎ এক দ্রুতগতির ট্রেন এসে তাকে ধাক্কা মেরে চলে যায়। তার দেহটা ছিন্ন ভিন্ন হয়ে রেল লাইনের ওপর ছড়িয়ে পড়ে। এই দৃশ্য দেখে সুধা স্তব্ধ হয়ে যায়। চোখের সামনে এমন মৃত্যু দেখে ভয়ে কাঁপতে কাঁপতে গ্রামে ফিরে আসে এবং ফিরে আসার পর থেকেই তারও আচরণ কেমন যেন অদ্ভুতভাবে বদলে যেতে থাকে। সুধা জঙ্গলের দিকে হাঁটছিল। হাঁটতে হাঁটতে সে একটা বড় মৌচাক দেখতে পায়। আচমকায় সে নিজের পুরো মুখটাকে ওই মৌচাকের মধ্যে গিয়ে চেপে ধরে। ভয়ঙ্কর ঘটনা। দেখতে দেখতে অসংখ্য মৌমাছি তার মুখে হামলা চালায়। ভয়ানকভাবে ফুলে ওঠে মুখ। আর কিছুক্ষণের মধ্যেই সুধা মারা যায়। যাই হোক, পরের দিন নন্দিনীকে দেখা যায় সে সুস্থ হয়ে সুরিয়ার সঙ্গে দেখা করে এবং সে সুরিয়াকে তার মায়ের শেষ স্মৃতিচিহ্ন একটা লকেট পরিয়ে বলে, এটা যতক্ষণ তুমি পরে থাকবে বুঝে নিও আমি তোমার সাথে আছি। সেদিন রাতে পার্বতী জঙ্গলের দিক থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। কৌতূহলে সে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে। কিছুটা এগিয়ে সে নিজের গ্রামের দুধালা সুরিকে দেখতে পায়। সুরি ভীষণ ভয় পেয়ে কাঁপছিল। সুরির হাতে ছিল একটা চাকু এবং দেখা যায় সে আচমকাই চাকু দিয়ে নিজের গলা নিজেই কেটে ফেলে এবং সেখানেই মারা যায়। পার্বতী ভয়ে চিৎকার করে ওঠে। সে যেন বিশ্বাসই করতে পারছিল না যে সে কি দেখছে নিজের চোখে। পরের দিন দেখা যায় পার্বতীর আচরণও কেমন যেন পাল্টে গেছে। সে নিজের কানের ব্যথা কমানোর নাম করে একটা ধারালো পিন দিয়ে ভয়ঙ্করভাবে নিজের কানে ঢুকিয়ে আত্মহত্যা করে। সবাই ভাবে হয়তো পার্বতী তার কানের অসহ্য ব্যথা সহ্য করতে পারেনি। কিন্তু সুরিয়া যখন তার দাহকার্যে যায় সে খেয়াল করে সেই কানে পিন ঢুকিয়েছিল পার্বতী, যেই কানে আসলে ব্যথাই ছিল না, ব্যথা তো ছিল উল্টো কানে। সুরিয়া স্তব্ধ হয়ে যায়। তার মনে মনে সন্দেহ জাগে, এই এতগুলো অদ্ভুত মৃত্যু যে ঘটছে এগুলো সাধারণ নয়, এর পেছনে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। কিন্তু যেহেতু এখন গ্রামের বাইরে যাওয়া যাবে না, এমনকি মৃতদেহকেও বার করা যাবে না, তাই সবাই সিদ্ধান্ত নেয় ভেঙ্কটার বাড়িতেই দাহকার্য সম্পূর্ণ হবে। সেই বাড়িতে এখন আর কেউ থাকে না, অনেক বছর ধরে ফাঁকা পড়ে আছে। ভেঙ্কটা অর্থাৎ মুভির প্রথমে যাকে এবং তার স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল। এই সময় দেখা যায় গ্রামের বাইরে এক তান্ত্রিক জঙ্গলের মধ্যে একটা মৃত কাক দেখতে পায়। এই অদ্ভুত দৃশ্য দেখে সেই তান্ত্রিক রুদ্রাবনম গ্রামের মাটি ছুঁয়ে দেখে এবং তখনই তার সামনে গ্রামের পুরনো সব দৃশ্য ভেসে ওঠে, যেখানে একের পর এক মৃত্যু ঘটছে। সবকিছু যেন সে এক মুহূর্তের মধ্যে জানতে পেরে যায়। তান্ত্রিক গ্রামবাসীদের জানায়, তোমরা ভাবছো শুধুমাত্র সুরিয়া আর পার্বতী মারা গেছে, না, আসলে 4 জন মারা গেছে। তান্ত্রিক আরও বলে, এই 8 দিক বন্ধন একটা বিশাল ভুল সিদ্ধান্ত, কারণ তোমাদের গ্রামের মধ্যে বসেই কেউ কালো জাদু করছে। এখনো সময় আছে, আমাকে তোমাদের গ্রামের ভেতরে ঢুকতে দাও, আমি তোমাদের সাহায্য করতে পারবো। কিন্তু তার কথায় গ্রামবাসী এবং পূজারীরা বিশ্বাস করে না। তারা বলে দেয়, আমাদের গ্রামের নিয়ম আছে, বাইরে থেকে কোনো মানুষ এখন আমাদের গ্রামে ঢুকতে পারবে না 8 দিন পর্যন্ত। তান্ত্রিককে দেখা যায় সে মহাকালের কাছে গ্রামের মঙ্গল প্রার্থনা করে সেখান থেকে চলে যায়। সুরিয়া পরিষ্কার বুঝতে পারে যে গ্রামে কিছু তো একটা অশুভ ঘটতে চলেছে। সে মৃত্যুর কারণগুলো খুঁজতে শুরু করে, কিন্তু এখানেই তার চমকে ওঠা শেষ ছিল না। সুরিয়া সেই কাদা জলের ঠিক পাশেই একটা মৌচাকের নিচে সুধার মৃতদেহটা দেখেও চমকে ওঠে। মৌমাছি তার মুখটা পুরো নষ্ট করে দিয়েছে। সুধার মা বাবা এই ভয়ঙ্কর দৃশ্য দেখে কাঁদতে শুরু করে এবং সুরিয়া সেই মেয়েটা অর্থাৎ সুধার ব্যাগ থেকে 2টো টিকিট খুঁজে পায়। বুঝে যায় সুধা তার প্রেমিকের সঙ্গে গ্রাম থেকে পালানোর চেষ্টা করছিল। সময় নষ্ট না করে স্টেশন মাস্টারকে ফোন করে এবং সেদিন রাতের ব্যাপারে জিজ্ঞেস করে। সুরিয়া অবাক হয়ে যায় যখন সে জানতে পারে সুধার প্রেমিক নাকি সেদিন রাত্রেই ট্রেনের ধাক্কাতে মারা গেছে। হঠাৎ করেই সেই তান্ত্রিকের কথা তার মনে পড়ে, যে কিনা বলেছিল গ্রামে 4 জন মারা গেছে। মানে প্রথমে সুধার প্রেমিক, সুধা, সুরি এবং শেষে পার্বতী। সুরিয়া ছুটে পূজারীর কাছে যায়। পূজারীকেও দেখা যায় সে অসহায় হয়ে বসেছিল, কারণ তার পোষা গরু দুধের জায়গায় রক্ত দিচ্ছিল। সুরিয়া পূজারীকে 4 জনের মৃত্যু সম্বন্ধে সবকিছু খুলে বলে এবং পূজারীকে বলে, একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় যে মানুষটাই কাউকে মরতে দেখেছে পরক্ষণে সেই মারা গেছে। যেমন সুধা তার প্রেমিককে মরতে দেখেছিল এবং সে মারা যায়, একই রকমভাবে সুরি যখন দুধ বিতরণ করতে বেরিয়েছিল সে সুধাকে ওরকম বিপদে দেখে এবং তাকে সাহায্য করতে চায়, কিন্তু ততক্ষণে সুধা মারা গেছে।
এবং যেহেতু সে সুধাকে মরতে দেখেছিল, সুতরাং সুরিও আত্মহত্যা করে ফেলে এবং সুরিকে আত্মহত্যা করতে দেখে ফেলে পার্বতী। তাই পার্বতীও আত্মহত্যা করে ফেলে। অর্থাৎ এর মানে হলো, পার্বতী যখন আত্মহত্যা করছিল তখন তাকে যে দেখেছে, এবার সে মরবে। হঠাৎই সুরিয়ার মনে পড়ে যায় শেষবার নন্দিনী পার্বতীর সঙ্গে দেখা করতে গেছিল। সুরিয়া সবকিছু ছেড়ে নন্দিনীকে বাঁচাতে যায়, কারণ এরপর নন্দিনীর পালা। নন্দিনীর আচরণও কেমন যেন পাল্টে গেছে। জঙ্গলের মধ্যে একাই অদ্ভুতভাবে হেঁটে সে একটা কুয়ার দিকে যাচ্ছিল। কুয়াটা ভেঙ্কটার বাড়িতে ছিল। নন্দিনীকে দেখে মনে হচ্ছিল যেন কোনো অশুভ আত্মা নন্দিনীকে নিজের নিয়ন্ত্রণে রেখেছে। নন্দিনী হঠাৎই কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু সুরিয়া তাকে কোনো রকমে বাঁচিয়ে নেয় এবং অজ্ঞান অবস্থাতে নন্দিনীকে বাড়িতে ফিরিয়ে আনে। পুরো গ্রাম নন্দিনীকে এই অবস্থায় দেখে চিন্তায় পড়ে যায়। সবার মনে পড়ে যায় 12 বছর আগে সেই অভিশপ্ত রাতের কথা, যখন ভেঙ্কটার স্ত্রী আগুনে জ্বলতে জ্বলতে অভিশাপ দিয়েছিল যেই গ্রাম 12 বছর পর শ্মশান হয়ে যাবে। গ্রামের প্রধান পুরোহিত বলে, সুধা যখন গ্রামের সীমানা ছাড়িয়ে বাইরে চলে গেছিল, তখন থেকেই অশুভ আত্মাগুলো আরও শক্তিশালী হয়ে উঠেছে এবং এখন প্রতিটা মৃত্যুই কোনো না কোনোভাবে ভেঙ্কটার বাড়ির সঙ্গে যুক্ত। আসলে আজ থেকে 12 বছর আগে যখন ভেঙ্কটা এবং তার স্ত্রীকে জ্যান্ত আগুনে পুড়িয়ে মারা হয়, তারপর থেকে ভেঙ্কটার ফাঁকা বাড়ি থেকে রাত বিরেতে বাচ্চাদের কান্নার শব্দ আর ভয়ানক আওয়াজ শোনা যেতে থাকে। পুরোহিত তখন মন্ত্র পড়ে বাড়িটাকে বন্ধ করে দিয়েছিল। সেই পুরনো আত্মাগুলো আবার গ্রামে ফিরে এসেছে। পুরোহিত সিদ্ধান্ত নেয় পুরনো বইয়ের নিয়ম অনুযায়ী এই অশুভ শক্তিকে থামাতে হবে। এই বইটা পড়ে সে বলে যে সূর্যগ্রহণের সময় অশুভ আত্মার শক্তি দুর্বল হয়, তাই ওই সময় যিনি অশুভ শক্তির দখলে আছে তাকে কাঠের বাক্সে ভরে সবার রক্ত সেখানে দান করে আগুনে জ্বালিয়ে দিতে হবে। এখানে নন্দিনীর কথাই বলা হচ্ছিল, কারণ বর্তমানে সেই একমাত্র কোনো অশুভ